आज राय किचेन रूपे आपनादेर सबाइके स्वागत जानिए हाजिर हये गेलाम आजके कचि पाठार झोल निये। এই যে এভাবে কচি পাঠার মাংসটা রান্না করেছি। তো আমি কিভাবে শর্টকাট পদ্ধতিতে প্রেসার কুকারে কচি পাঠার মাংসটা খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা করেছি, রেসিপিটা দেখতে থাকুন। এদিকে আমি 750 গ্রাম মতো নিয়েছি পাঠার মাংস। এবার মশলাগুলো রেডি করে নিই। এদিকে তো মাংসটা ধুয়ে বেছে নিয়ে এসেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা দুটো পেঁয়াজ নিয়েছি আমি মাংসের মধ্যে দিয়ে দেব। নিয়েছি রসুন আর আলুগুলোকে প্রথমে ভেজে নেব। এখানে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, আদাগুলো বেটে নেব। আজ আমি দেখাবো প্রেসার কুকারে কিভাবে পাঠার মাংস চটজলদি রান্না করা যায়। কুকারটা আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর পাঠার মাংস সরিষার তেলেই ভালো লাগে খেতে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচ দারচিনিগুলো ভাজি হয়ে গেছে। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে, তার জন্য দিয়ে দেব পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেছে। এই যে পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। অল্প জল দিয়ে গুলে দেব, নইলে তেলে পড়লে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা। প্রথমে আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটা কষিয়ে নিচ্ছি। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব মাংসটা। দেখুন মশলার কালারটা কি। এবার কেটে ধুয়ে রাখা মাংসগুলি দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই যে মশলাটাকে ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। দেখুন মাংসের কালারটা পুরো পাল্টে গেছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। এখানে জিরে আর শুকনো লঙ্কা বাটা আছে, দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই মশলাটাকেও মাংসের সাথে কষিয়ে নেব। দেখুন ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দেব আলু আর পেঁয়াজ। এখানে কেটে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর গোটা গোটা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আলু আর পেঁয়াজের সাথে অল্প কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। দিয়ে দিচ্ছি গরম জল। এখানে অবশ্যই করে গরম জল দেবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আগে তো অল্প নুন দিয়েছিলাম, এবার সেই পরিমাণ বুঝে নুন দিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর প্রেসার কুকারটা ঢাকাবদ্ধ করে দুটো সিটি দিয়ে দেব। প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। কুকারটা তিনটে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুলে সার্ভ করে। ঠান্ডাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। যেহেতু কুকারে রান্না করেছি গরম মশলাটা তো দেওয়া যায়নি, তাই এখন গরম মশলা আর ধনেপাতাটা দিয়ে আধ ঘন্টা মতো 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। যেহেতু গরম মশলাটা ওখানে দিয়েছি তাই অল্প নেড়ে চেড়ে 30 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই যে নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারের ঢাকনাটা হাওয়া চলে যাওয়ার পর খুলে এটাতেও গরম মশলা দিয়ে আর একটু রেখে দিতে পারেন।
আমি বাটিতে নামিয়ে সার্ভ করে নিয়েছি। এই যে আমি 30 মিনিট পর ঢাকাটা খুলে উপর থেকে আর অল্প ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আজকে আমার এই পাঁঠার মাংসের রেসিপিটা এখানেই তাহলে শেষ করছি ছোট ভিডিওটা।